হাসপাতালের ক্যান্সার ইউনিটের রোগী আর স্বজনদের টয়লেট সংকট দীর্ঘদিনের, ফলে সেই সংকট নিরসনে ২৭ লাখ টাকা খরচ করে নির্মাণ করা হয় ১০টি আধুনিক টয়লেট। ২০১৭ সালে কাজ শেষ এবং ২০২১ সালে তা হস্তান্তর করা হলেও আজ পর্যন্ত টয়লেটগুলো একদিনের জন্য ব্যবহার করতে পারেননি খুলনা বিভাগের একমাত্র সরকারি ক্যান্সার ইউনিটের রোগী কিংবা স্বজনরা। এখানে আমরা রোগী, এখানে টয়লেটের সংকট আছে, আমরা দুর্গন্ধে এখানে বসতে পারতেছি না। এই জন্য আমাদের জন্য যদি সরকার কোনো ব্যবস্থা করতো তাহলে আমরা খুব খুশি হতাম। টয়লেটের জন্য নোংরা, পরিষ্কার পরিচ্ছন্ন না, যে আসে নোংরা আমি কি করে ফিরে দেয়, বুঝলে? আর হচ্ছে নতুন করে টয়লেট দরকার। অনেক মানুষ আসে, এই দেখেন আমার পিচ্ছাপের সামনে চেপে রাখছি, যাতে অভক্তি লাগছে, ঘৃণা লাগছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। অভিযোগ, ভবন হস্তান্তরের পর নতুন ক্যান্সার হাসপাতালের নির্মাণ কাজ শুরু হলে টয়লেট ভবনের দেয়াল ও ছাদে বড় বড় ফাটল দেখা দেয়। আপনার এই বিল্ডিং হচ্ছে তৈরি হয়েছে কিন্তু ব্যবহার হয়নি। আপনার এখানে যে রুগীরা মানে ফিমেল 5টা আর হচ্ছে আপনার মেল 5টা, মোট 10টা বাথরুম এখানে আছে। কিন্তু এই পাশে বিল্ডিংয়ে আর কি কাজ হওয়ার সময়, ক্যান্সার বিল্ডিংয়ের কাজ হওয়ার সময় ওর যে হ্যামার, সেই হ্যামারের বাড়িতেই বিল্ডিং ফেটে যায়। এরপর থেকেই ভবনটি আর ব্যবহার করা হয়নি, এখন সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সচেতন মহলের প্রশ্ন, রোগীরা যখন টয়লেট সংকটে ভুগছেন তখন এই স্থাপনা কেন ব্যবহার করা গেল না? সরকারি টাকার এমন অপচয় কেন? তবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এই টয়লেট ভবন নির্মাণের কোনো তথ্য তাদের কাছে নেই। গণপূর্ত বিভাগ থেকেও ভবনটি এখনো হাসপাতালের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি। এটা সম্পর্কে ডিটেলস আমি আগের কর্তৃপক্ষের কাছ থেকেও কোনো কাগজ পাইনি, আমার অফিসে এটা সম্পর্কে কোনো অবহিত না, আমি ওটা সম্পর্কে জানি না, যেহেতু আমার আগের ঘটনা। এদিকে টয়লেটের স্থাপনা তাদের তত্ত্বাবধানে নেই জানিয়ে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি গণপূর্ত অধিদপ্তর বিভাগের নির্বাহী প্রকৌশলী এন কামরুল হাসান। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।